আচ্ছা, শুরু করার আগে আপনাকে একটা অনুরোধ করব। আপনি যেখানেই থাকুন, হয়তো শুয়ে আছেন বা বসে আছেন বা হাঁটছেন, একটুখানি থামুন। একটু নিজের শরীরের ভেতরটা অনুভব করার চেষ্টা করুন তো। আপনার কি এখন হঠাৎ মনে হচ্ছে বুকটা ধড়ফড় করছে, কিংবা মাথাটা কেমন ঝিমঝিম করছে? মনে হচ্ছে চারপাশটা দুলছে। অনেকের আবার হাত পা অবশ হয়ে আসে, বা কারো হাতের তালু ঘেমে যায়। পেটের ভেতর কেমন একটা অস্বস্তি মনে হয়, বুক জ্বলে যাচ্ছে বা প্রচণ্ড গ্যাস হচ্ছে। ডাক্তার দেখাচ্ছেন, টেস্ট করতেছেন, অনেক রিপোর্ট করছেন, কিন্তু ডাক্তার বলছে আপনি সুস্থ। কিন্তু আপনি জানেন আপনার ভেতরের প্রতিটা মুহূর্তে কি ভয়াবহ ঝড় বয়ে যাচ্ছে। এই যে শরীরের কাঁপুনি, এই যে অস্থিরতা, এটা কোনো বাইরের রোগ নয়। এটা হলো আপনার মনের সেই অদৃশ্য জট, যা আপনার শরীরকে দড়ি দিয়ে বেঁধে ফেলেছে। আমাদের শরীর আর মন কিন্তু আলাদা কিছু নয়। আপনি যখন ভয় পান, আপনার মন সেটাকে কেবল একটা চিন্তা হিসেবে রাখে না, সে সেটাকে শরীরের উপর আঁচড়ে ফেলে। চিন্তা করুন তো, ধরুন আপনি রাস্তার এক কোণে দিয়ে হাঁটছেন, হঠাৎ আপনার সামনে একটা ভয়ানক কিছু প্রাণী হুট করে চলে গেল। তখন কি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করবেন যে আমার এখন ভয় পাওয়া উচিত? না, আপনার শরীর মুহূর্তের মধ্যেই কুঁকড়ে যাবে, হার্টবিট বেড়ে যাবে। এটা শরীরের একটা আত্মরক্ষার কৌশল। সমস্যাটা বাধে তখনই যখন সামনে কোনো বাস্তব বিপদ নেই, কিন্তু আপনার মাথার ভেতরে একটা ভুল অ্যালার্ম বেজে উঠছে। আমাদের মস্তিষ্ক খুব অদ্ভুত একটা যন্ত্র। সে আসল বিপদ আর কাল্পনিক বিপদের মধ্যে পার্থক্য বোঝে না। আপনি যখন ভাবেন, আর যদি আমার এখন হার্ট অ্যাটাক হয়, যদি আমি সবার সামনে অজ্ঞান হয়ে যাই, যদি এই অস্বস্তিটা কোনো বড় রোগের লক্ষণ হয়, আপনার মস্তিষ্ক তখন মনে করে সত্যিই বোধহয় কোনো বাঘ আমার সামনে দাঁড়িয়ে আছে। আর অমনি সে আপনার শরীরকে বলে দেয় লড়াই করো অথবা পালাও। এই সিগন্যাল যখন যায়, তখন আপনার হার্ট জোরে পাম্প করতে শুরু করে, রক্ত সঞ্চালন বেড়ে যায়, আপনার পাকস্থলীর হজমের কাজ বন্ধ করে দেয়। কারণ লড়াই করার সময় হজম করার চেয়ে টিকিয়ে থাকাটা বেশি জরুরি। আর ঠিক তখনই আপনি অনুভব করেন সেই প্রচণ্ড বুক ধড়ফড়ানি আর পেটের ভেতর অস্বস্তি বা অ্যাসিডিটি। আমরা কেন ভয় পাই জানেন? কারণ আমরা আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করতে চাই। আমরা চাই আমাদের হার্ট যেন সবসময় স্বাভাবিক থাকে, শ্বাস যেন সবসময় সহজ থাকে। কিন্তু যখনই একটু এদিক সেদিক হয়, আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এই আতঙ্কটাই হলো আগুনের উপর ঘি ঢেলে দেওয়ার মতো। শরীর একটা সংকেত দিচ্ছে, আপনি সেটাকে ভয়তে পাচ্ছেন। সেই ভয়ে আপনার শরীর আরও একটা সংকেত দিচ্ছে। এভাবেই একটা বিষাক্ত চক্র চলে আমাদের মধ্যে। একটা ছোট্ট গল্প বলি। এক লোক সবসময় ভাবতো তার ঘরের কোণে একটা ভূত আছে। সে ভয়ে ঘরে ঢুকতো না। একদিন সে সাহস করে আলো জ্বেলে দেখল সেটা আসলে একটা ঝুলন্ত কোট। আমাদের মনের চিন্তাগুলোও ঠিক তেমনই। আমরা যখন কোনো একটা নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেই, যে সেটা আমাদের মস্তিষ্কের উপর একটা বিশেষ অঙ্ককে সারাক্ষণ উত্তেজিত করে রাখে। ফলে আপনি যখন ঘুমানোর চেষ্টা করেন, আপনার মস্তিষ্ক আপনাকে ঘুমোতে দেয় না। সে আপনাকে পাহারা দিচ্ছে। সে ভাবছে আপনি বিপদে আছেন। আর এই নির্ঘুম রাত বা সারাদিনের দুশ্চিন্তা আপনার স্নায়ুকে এতটাই দুর্বল করে দেয় যে সামান্য একটা শব্দ হলেও আপনি চমকে ওঠেন। এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে এর শেষ কোথায়? এই যে প্যানিক অ্যাটাক, এই যে সারাক্ষণ অস্থির লাগা, এগুলো থেকে কি ফেরা সম্ভব? উত্তর হলো হ্যাঁ। তবে তার জন্য আপনাকে লড়াই করতে হবে না, বরং লড়াইটা ছেড়ে দিতে হবে। আমরা যখন এই অস্থিরতার সাথে যুদ্ধ করি, তখন অস্থিরতা আরও বাড়ে। আপনি যখন প্যানিক অনুভব করবেন, তখন নিজেকে বলতে শিখুন, ঠিক আছে, বুক ধড়ফড় করছে, করুক। এটা কেবল একটা শারীরিক অনুভূতি, এটা আমাকে মারতে পারবে না। মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় উপায় হলো বর্তমান মুহূর্তে ফিরিয়ে আসা। আমাদের অধিকাংশ চিন্তা হয় অতীত নিয়ে আফসোস, না হয় ভবিষ্যৎ নিয়ে ভয়। কিন্তু এই মুহূর্তে আপনি কি বিপদে আছেন? না, আপনি আমার এই কথাগুলো শুনছেন, শ্বাস নিচ্ছেন। আপনার শরীর যখন কাঁপবে, তখন আপনি শরীরের সাথে কথা বলুন। তাকে বলুন, আমি জানি তুমি আমাকে রক্ষা করার জন্য চেষ্টা করছো, কিন্তু এখন কোনো বিপদ নেই, তুমি শান্ত হও। মনে রাখবেন, এই যে দীর্ঘ সময় ধরে আপনার শরীরের এই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা একদিনে ঠিক হবে না। আপনার মস্তিষ্ক এই ভয়ের পথে হাঁটতে হাঁটতে অভ্যস্ত হয়ে গেছে। এখন তাকে নতুন একটা শান্তির পথ চিনিয়ে দিতে হবে। যখনই মনে হবে মাথা ঘুরছে বা শরীর কাঁপছে,
দৌড়ে পালানোর চেষ্টা করবেন না। এক জায়গায় স্থির হয়ে দাঁড়ান, লম্বা একটা শ্বাস নিন, অনুভব করুন বাতাসটা আপনার ফুসফুসে যাচ্ছে এবং ধীরে ধীরে বের হচ্ছে। আমরা অনেক সময় ভাবি, কেন আমার সাথেই এমন হচ্ছে, অন্য তো সবাই ভালো আছে। আসলে কেউ পুরোপুরি ভালো নেই, সবাই কোনো না কোনো লড়াই করেই যাচ্ছে। আপনার এই সমস্যাটি আপনাকে কেবল মনে করিয়ে দিচ্ছে যে আপনার মনের উপর খুব বেশি চাপ পড়ে গেছে। আপনার এখন একটু বিশ্রামের দরকার, একটু নিজের যত্ন নেওয়া দরকার। এই যে আপনার ভেতর এত সাহস, যে আপনি এত ভয়ঙ্কর অনুভূতির সাথে প্রতিদিন লড়াই করছেন, এটাই প্রমাণ করিয়ে দেয় যে আপনি কতটা শক্তিশালী। ভয়কে জয় করার প্রথম ধাপ হলো ভয়কে ভয় না পাওয়া। আপনার চিন্তা যখন আপনার শরীরকে গ্রাস করতে আসবে, আপনি তখন স্মৃত হয়ে হাসুন, তাকে আমন্ত্রণ জানান, বলুন, এসো, আমি জানি তুমি আমার ক্ষতি করতে পারবে না। যখন আপনি এই ভয়ের উপর কর্তৃত্ব হারানো বন্ধ করবেন, তখন এই ভয় আপনার উপর নিয়ন্ত্রণ হারাবে। মস্তিষ্ক তখন বুঝতে পারবে যে অকারণেই অ্যালার্ম বাজিয়ে কোনো লাভ নেই। নিজের শরীরকে সময় দিন, প্রকৃতির সাথে একটু সময় কাটান। মনের ভেতরে যে কথাগুলো জমে আছে সেগুলো ডায়েরিতে লিখুন। আমাদের মস্তিষ্ক যখন দেখে তার চিন্তাগুলো বাইরে চলে এসেছে, তখন সে কিছুটা হালকা বোধ করে। প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি কোনো অভিশাপ নয়, এটি কেবল আপনার মনের একটি আর্তনাদ যে সে একটু শান্ত থাকতে চায়। আপনি আজ থেকে একটি শপথ নিন, যখনই শরীর খারাপ লাগবে, যখনই মনে হবে পৃথিবীটা আপনার উপর ভেঙে পড়ছে, আপনি দমে যাবেন না। আপনি জানবেন যে এটা আপনার মস্তিষ্কের একটা ভুল সিগন্যাল মাত্র। আপনি একা নন, আপনার এই যাত্রায় অনেকেই আপনার পাশে আছে। এই ধৈর্য আর এই বিশ্বাসটাকেই আপনাকে একদিন পূর্ণতা সুস্থর দিকে নিয়ে যাবে। ওই দিনের কথা ভাবুন, যেদিন আপনি আবার প্রাণ খুলে হাসবেন, বুক ভরে শ্বাস নেবেন, কোনো ভয় ছাড়াই। সেই দিনটি খুব দূরে নয়, কেবল নিজের উপর একটু ভরসা রাখুন। আর হ্যাঁ, অবশ্যই আমি আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা যদি কোনো প্রকার মানসিক সমস্যার মধ্যে থেকে থাকেন, তো অবশ্যই আপনারা কাছাকাছি কোনো মনোরোগ বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিক, সাইকোলজি বা কাউন্সিলরের হেল্প অবশ্যই নেবেন। আর সব থেকে বেশ যেটা আমি মনে করি, আপনারা অবশ্যই কন্টিনিউ এক্সারসাইজ চালিয়ে যাবেন। অন্তত সকালে একটা নির্ধারিত ঘুম থেকে ওঠার অভ্যাস আপনারা অবশ্যই করবেন। ঘুম থেকে উঠে 40 মিনিট আপনাকে হাঁটতে যেতে হবে অবশ্যই। কারা কারা হাঁটতে যান অবশ্যই আপনার কমেন্টে আমাকে জানাবেন। আপনারা যদি মনে করেন না আজ থেকে না কাল থেকে শুরু করব, কাল থেকে না পরশু থেকে শুরু করব, তাহলে কিন্তু এভাবে হবে না। অবশ্যই আপনাদের একটা ডেইলি রুটিন ফলো করতে হবে। আমি সকলকে একটা কথা বলতে চাই, আপনারা যার যত ধরনের সমস্যা হোক না কেন, আপনারা যত কষ্টের মধ্যে দিয়ে থাকেন না কেন, অবশ্যই আপনারা সকলেই এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। তার জন্য আপনাদের যেটা দরকার তা হচ্ছে সচেতনতা। আপনাদের সমস্যাগুলোকে বুঝতে হবে, জানতে হবে যে ভুলটা কোন জায়গায় হচ্ছে, আপনি কোন জায়গায় মিস্টেক করছেন। এমন না যে আপনার সাথে যে ব্যবহারটা, আচরণগুলো হচ্ছে, আপনি যেরকম অনুভূতিগুলো ফিল করছেন, আপনার মতো শ্যাম পৃথিবীর সব মানুষগুলোই এরকম অনুভূতিগুলো ফিল করে, শ্যাম কষ্টগুলো পায়, শ্যাম আচরণ করে, এমনটা হয় না। আপনার মধ্যে একটা ভুল চিন্তা ভাবনার প্যাটার্ন তৈরি হয়ে গেছে, এবং কি আপনি সেই চিন্তাগুলোকে বিশ্বাস করার কারণে নিজের শরীরের উপর কিছু শারীরিক সিমটমস অ্যাক্টিভিটি করে দিচ্ছেন। আপনি মনে করতেছেন আপনার মনের চিন্তাগুলো মনে হয় বাস্তবে আপনার সাথে ঘটে যাবে, এবং কি যখনই আপনি এটা মনে করেন হ্যাঁ এটা বাস্তবে ঘটে যাবে, এবং আপনি তখন ভাবেন যে এটা ঘটে যাওয়ার পর আপনার কি কি কষ্ট হতে পারে। একজন মানুষের বাস্তবে যার সমস্যাগুলো হয়, সে কষ্টটা যে ফিল করে বাস্তবে হওয়ার পরে, কিন্তু আপনার এখনো হচ্ছে না, আপনি তার আগেই অনুমান করছেন এই সমস্যাটা যদি আপনার সাথে হয় তাহলে আপনার কি কি কষ্ট হয়, এবং কি সেই কষ্টটাকে অনুভব করার চেষ্টা করেন আপনি। এটাই হচ্ছে সব থেকে আপনার বড় ভুল। দেখুন, চিন্তা কেবল চিন্তায় হয়, চিন্তার কোনো ক্ষমতা থাকে না যে চিন্তাগুলো বাস্তবে আপনার সাথে ঘটার, বা চিন্তার যদি বাস্তবে ঘটার কোনো ক্ষমতাই থাকতো, তাহলে পৃথিবীতে শুধু মানুষ চিন্তা করে করে লাখ লাখ টাকা ইনকাম করতো, চিন্তা করে করে এই দেশ থেকে অন্য দেশে চলে যেত, চিন্তা করে মানুষ মানুষকে মেরে ফেলতো। চিন্তা শুধুমাত্র আমাদের কাজ করার একটা অনুভূতি। আমাদের মস্তিষ্কে যে কোনো বিষয় নিয়ে চিন্তা আসতে পারে। আপনারা ভাবুন তো, আপনাদের এই রোগের চিন্তা, মৃত্যু ভয়, শারীরিক সমস্যা নিয়ে ভয়, বিভিন্ন ধরনের স্ট্রেস, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, এই যে সমস্যাগুলো নিয়ে চিন্তা কন্টিনিউ আপনাদের হচ্ছে, এই চিন্তাগুলো বাদে যাদের অ্যাংজাইটি রয়েছে, যাদের বিভিন্ন ধরনের সারাদিন বিভিন্ন ধরনের চিন্তা হয়,
বিভিন্ন ধরনের ওভার থিঙ্কিং হয়, বিভিন্ন ধরনের নেগেটিভ থট আসে, মৃত্যু ভয় হয়, বিভিন্ন ধরনের রোগের ভয় হয়। তো সারাদিন আপনাদের এই চিন্তাগুলোর পাশাপাশি আপনাদের আরও কত হাজার হাজার চিন্তা আসে। আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর আপনার চিন্তা আসে আপনাকে ব্রাশ করতে হবে, ব্রাশ করার পর চিন্তা আসে আপনাকে মুখ হাত ধুতে হবে, মুখ হাত ধোয়ার পরে চিন্তা আসে আপনাদের খাইতে হবে, খাওয়ার পরে চিন্তা আসে আমি একজন স্টুডেন্ট, আমাদেরকে স্কুলে যেতে হবে, আমি একজন কৃষক, আমাকে মাঠে যেতে হবে, আমি একটা জব করি, আমাকে অবশ্যই অফিসে যেতে হবে। আমরা যখন কাজ কাম করি সেই কাজ কামগুলো নিয়ে সারাদিন বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করি। দুপুর হলে গোসল করতে হবে, এটা চিন্তা আসে, গোসল করার পর খাওয়া দাওয়া করতে হবে, এটা চিন্তা আসে, খাওয়া দাওয়া করার পরে আমাদের একটু বিশ্রাম প্রয়োজন, এটা চিন্তা আসে। তো এগুলো যেমন একটা চিন্তা, আপনি মারা যাবেন ঠিক তেমনটা একটা চিন্তা, আপনার রোগের ভয় হচ্ছে এটা একটা চিন্তা, আপনার মৃত্যু ভয় হচ্ছে এটা একটা চিন্তা, আপনার বড় ধরনের কোনো রোগ হয়ে গেছে এটাও একটা চিন্তা। প্রতিটা বিষয়, প্রতিটা চিন্তাই কিন্তু সমান, কিন্তু আপনি মনে করছেন ওই চিন্তাগুলো আপনার জন্য বিপজ্জনক না, এই চিন্তাগুলো আপনার জন্য বিপজ্জনক। এই চিন্তাগুলো আসা ঠিক না, এগুলো বন্ধ হওয়া দরকার। আর আপনি ভুলটা এই জায়গায় করছেন, আপনি চিন্তাগুলো চাচ্ছেন না, আপনি কন্টিনিউ লড়াই করে যাচ্ছেন এই চিন্তাগুলোকে বন্ধ করার পেছনে, কিন্তু যেটা আদৌ কোনোদিনও সম্ভব না। আমি আপনাদের সকলকে একটা কথা বলবো, এখান থেকে প্রথমত ভালো হওয়ার চেষ্টাটাই আপনারা ছেড়ে দিন। আপনারা কন্টিনিউ নিজের কাজকামগুলো কন্টিনিউ করে যান, প্রতিটা কাজকাম মনোযোগ দিয়ে করেন, সমস্যাগুলোকে সাথে নিয়েই। আমার সমস্যাগুলো ঠিক হবে, ভালো হব, তারপর আমি কাজকাম করব, এরকম আশা করাটা একদম বোকামি। আপনি সমস্যাগুলোকে নিয়েই কাজকাম করবেন, তবেই আপনি এখান থেকে সুস্থ হবেন। হ্যাঁ, এটাই বাস্তব, আর যেটা নিজে নিজে একেবারেই অসম্ভব। আমি সকলকে একটা কথা বলতে চাই, আপনাদের যদি কোনো প্রকার মানসিক সমস্যা থেকে থাকে, আপনি যদি অ্যাংজাইটির মধ্যে থাকেন, আপনার মধ্যে যদি ওসিডি কাজ করে, আপনি যদি প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডারের রোগী হয়ে থাকেন, তো অবশ্যই আপনি একজনের হেল্প নেবেন, একজনের সাপোর্ট নিয়ে চলবেন, যার এই সমস্যাগুলো নিয়ে অভিজ্ঞতা রয়েছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাবেন আপনি। একটা সময় আমার অনেক অ্যাংজাইটি ছিল, আমার প্যানিক অ্যাটাক ছিল, আমি এই সমস্যাগুলোকে পদে পদে ফেস করেছি, প্রতিটা সমস্যার সম্মুখীন আমি হয়েছি। আপনারাও এখান থেকে বের হতে পারবেন অবশ্যই 100%। তার জন্য অবশ্যই আপনাদের একজনকে দেখাইতে হবে, একজনের সাপোর্ট নিয়ে চলতে হবে, অবশ্যই পাশাপাশি কাউন্সেলিং করাইতে হবে, কন্টিনিউ এক্সারসাইজ চালিয়ে যেতে হবে, মেডিটেশন করতে হবে, তবেই আপনারা আবার আগের সেই স্বাভাবিক একটা লাইফের থেকে একটা বেটার লাইফ ফিরে পেতে পারেন। তার জন্য আপনারা যদি ঘরে বসে থাকেন, সারাদিন বিভিন্ন ধরনের অ্যাংজাইটি রিলেটেড ভিডিও দেখতেছেন, কারো রিকভারি স্টোরি শুনতেছেন, নিজে কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কোনোভাবে হচ্ছে না, হবেও না, কারণ আপনি তো জানেন না আপনার ভুলটা কোন জায়গায়, আপনি কোনখানে ভুল করতেছেন। আপনাকে এই সমস্যাগুলো থেকে বার হওয়ার জন্য আপনাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে নিজেকে পজিটিভ দিতে হবে, কোন জায়গায় আপনাকে লড়াই করতে হবে, কোন জায়গায় লড়াই করা যাবে না। আপনি যদি বিষয়গুলো জানতেন তাহলে আপনার সমস্যাটা হতো না। যদি আপনি জানেন না, তার জন্য অবশ্যই আপনাকে দেখাইতে হবে, একজনের সাপোর্ট নিতে হবে, অবশ্যই আপনি 100% এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণ বেরিয়ে যাবেন। তো সকলে কেউ ঘাবড়াবেন না, টেনশন করবেন না, আর ভয় পাওয়ার কিছু নেই। এই সমস্যা থেকে আপনাদের কারো কিচ্ছু হবে না, শুধু জাস্ট যেটা হবে আপনার কন্টিনিউ কষ্ট পেয়ে যাবেন। আমি সকলকে অনুরোধ করব, আপনারা সবাই অবশ্যই সমস্যাগুলো থেকে বের হয়ে আসবেন, কিন্তু অবশ্যই দেখান। সবাই যে ভুলটা করে দেখাইতে চায় না, নিজে নিজে চেষ্টা করে। দেখুন, এভাবে হয় না, দেখালেই ভালো হয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটা বিষয় নিয়ে ভিডিও আসবে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কোনো একটু উপকারে আসে, তো অবশ্যই একটি লাইক, কমেন্ট অবশ্যই, এবং কি যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই সকলে আমাকে জানাবেন কার কী কী ধরনের সমস্যা হচ্ছে, আমি চেষ্টা করব আপনার কমেন্টের উপর ভিত্তি করে সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর। আর সব থেকে আমি আরেকটা কথা আপনাদের বলি, অনেক মানুষ রয়েছে যারা এই সমস্যাগুলো কাউকে বলতে চায় না, বা তারা অনেক ভিডিও দেখে কিন্তু তারা কমেন্ট করে না। আসলে এগুলো চেপে রাখবেন না, এই সমস্যাগুলো চেপে রাখার মতো না। মানুষের সমস্যা হতেই পারে, মানুষের যেমন জ্বর, জ্বালা, সর্দি, কাশি, পেট ব্যথা, মাথা ব্যথা হয়, বায়োলজিক্যাল অনেক ধরনের প্রবলেম হয়, ঠিক এটা একটা মানসিক সমস্যা, এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। মন আছে, মনেরও সমস্যা হতে পারে, তাই বলে এগুলোকে হাইড করে রাখবেন না। অবশ্যই আপনার আশেপাশের প্রিয়জন কোনো মানুষের সাথে শেয়ার করুন, দেখবেন অনেকটা হালকা লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।